দিনে গরম গরম হালিম খেতে সেই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে, হালিম। আজকে আমি হালিম তৈরি করব, মানে ঘরোয়া পদ্ধতিতে হালিমটা তৈরি করব। তবে হালিমটা হচ্ছে রেডি মিক্স, ঘরে যা মশলা আছে তাই দিয়ে আমি এটা করব। তো হালিমটা রান্না করতে আমি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, ডাল ফল নিয়েছি। তো সর্বপ্রথম আমি রেডি মিক্স হালিমটাকে গরম পানিতে ভিজে থবো কিছুক্ষণ। আসলে এটা গরম পানিটা আগের থেকেই করা ছিল। গরম পানিটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভিজিয়ে মিনিমাম এটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর আমি একটা প্যানে সাদা তেল দিয়ে দেবো। মানে সাদা তেল দেওয়ার পরে দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচিটা সর্বপ্রথম দেওয়ার পরে এবার একটা একটা করে মশলা অ্যাড করে দেবো। এবার দেবো আদা বাটা, রসুন বাটা, এবার দিয়ে দেবো হচ্ছে মশলাগুলো অ্যাড করার পরে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো আমি ডাল ফল, এবার দিয়ে দেবো আমি তেজপাতা। এগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে। পেঁয়াজের কালারটা যতক্ষণ না আসবে ততক্ষণ অনবরত নেড়ে যেতে হবে। সব কিছু ভালোভাবে মিক্সড করতে হবে আর ভালোভাবে তেলের সাথে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। মানে এমনভাবে ভাজতে হবে যেন মশলাটা নাও পুড়ে যায়, সেভাবে ভাজতে হবে। এবার দিয়ে দেবো আমি লবণটা দেওয়ার পরও আমি এবার হালকা করে নিয়ে নেবো। এবার দিয়ে দেবো আমি গুঁড়া মরিচ। আপনারা যার যার মতো পছন্দ মতো মরিচ দিতে পারেন, তবে আমাদের বাড়িতে বাচ্চারা খাবে তো এই জন্য মরিচের পরিমাণটা একটু কম করে দিলাম। এভাবে মরিচ দিয়ে এবার ভালোভাবে একটু নেড়ে নিতে হবে, মানে আস্তে জাল দিয়ে এটা ভাজতে হবে। এবার দিয়ে দেবো আমি হালিমের রেডিমিক্স মশলা। আসলে মশলাটা আমি মানে অর্ধেক এখানে ইউজ করছি আর অর্ধেকটা পরে দেব। এবার দিয়ে দেবো মুরগি। আপনারা এটা খাসির মাংস কিংবা গরুর মাংস, মুরগির মাংস যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়ে করতে পারেন। তবে আমার মেয়েটা কোনো মাংস সেভাবে খেতে চায় না, মুরগির মাংসটা তার একটু বেশি প্রিয়, এই জন্য আমি মুরগির মাংসটা দিয়েই রান্না করছি। তো এভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢেকে দিতে হবে। আসলে পানি ছাড়া মাংসটাকে সুন্দরভাবে কষাতে হবে। মানে আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। তো মশলার সাথে ভালোভাবে আমি মাংসটাকে কষিয়ে নেব। মানে এমনভাবে কষাতে হবে যেন মাংসটা একেবারে ভাজা ভাজা হয়ে যায়। ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি যে হালিমটা ভিজিয়ে রাখছিলাম সেটা এর সাথে অ্যাড করে দেব। এভাবে অ্যাড করে দিতে হবে, ভালোভাবে সম্পূর্ণ ঢেলে দিতে হবে। দেওয়ার পরে আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিক্সড করে নিতে হবে। নেওয়ার পরে আবার এটাকে ঢেকে দেবো। ঢাকার পরে যখন আমার পানিটা ফুটে যাবে তখন দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচামরিচটা দেবো অবশ্য ফ্লেভারটা আসার জন্য। আপনারা না চাইলেও স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এটা ভালোভাবে আমি ফুটিয়ে নেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তো রেখে থাকা যে রেডিমিক্স মশলা অর্ধেক রেখে দিয়েছিলাম সেটা এবার আমি আবার অ্যাড করে দেব। দেওয়ার পরও আবার আমি কিছুক্ষণ এটাকে ভালোভাবে নেড়ে নেব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো এটা আমার রান্না শেষ হয়ে গেছে। এবারে আমি এটা সার্ভ করে নেব। আসলে রান্নাটা দেখতে খুবই লোভনীয় হয়েছে। এবার আমি উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে এবার দিয়ে দেবো আমি ক্ষীরে কুচি। মানে ক্ষীরেটা অবশ্য কুচি করে রাখা ছিল আগের থেকে, এবার ক্ষীরে কুচি দিয়ে দেবো। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, যদি কেউ দিতে চান দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার দেব 2 পিস লেবুর চিড়। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।